হাটহাজারী মাদ্রাসার এই মঞ্চ থেকে বলতে চাই, এটা আল্লামা আহমদ শফীর একটা আবেদন ছিল, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর আবেদন। দেশের আগামী প্রজন্মের চরিত্র রক্ষা করার স্বার্থে দেশের বছরের পাকিস্তানের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, পাকিস্তান পূর্ববর্তী ব্রিটিশ শাসিত গোলামীর আমলের দীর্ঘ 190 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, তাহলে সেই সুদীর্ঘ ইতিহাসের মধ্যে বাংলার এই দীপ্যমান আকাশে, বাংলার আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে উদ্ভাসিত থাকবে, তার নাম হবে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। সেই সময়ের আকাবির হযরত এবং যারা মুনতাজিমিন হযরত ছিলেন, তারা তরুণ শাইখুল হাদিস মাওলানা আজিজুল হককে হাটহাজারী মাদ্রাসার মসজিদের মধ্যে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলবার সুযোগ করে দিয়েছিলেন। তখন তিনি পবিত্র কোরআনে পাকের সূরা ওয়াল আদিয়াতের হৃদয়গ্রাহী এক তাফসীর হাটহাজারী মাদ্রাসার সেই সময়কার ছাত্রদেরকে লক্ষ্য করে উপস্থাপন করেছিলেন। সেটা হাটহাজারী মাদ্রাসার সেই সময়কার ছাত্রদের কাছে একটা আলোচিত বিষয়ে পরিণত হয়েছিল। হাটহাজারী মাদ্রাসার ওই সময়ের ছাত্রদের মধ্যে অথবা নবীন উস্তাদদের মধ্যে তখন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ প্রান্তে যখন বাংলার দুই মহিরুহ, একজন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বাংলাদেশের ইসলামী জনতার অবিসংবাদিত রাহবার, অপরজন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বাংলাদেশের ওই সময়ের ওলামায়ে কেরামের সর্বোচ্চ কায়েদ, তারা দুজন একত্রিত ছিলেন জামিয়া রহমানিয়ার এক কর্মসূচিতে, এক প্রোগ্রামে, এক মাহফিলে। সেই পুরাতন বহু আগের, প্রায় 60-70 বছর আগের সেই স্মৃতিচারণ তারা করেছেন উভয়ে। সেই স্মৃতিচারণের কথাগুলো এখনো আমার কর্ণকুহরে ভাসমান, সেই দৃশ্য এখনো যেন আমার চোখে ভাসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকল বুজুর্গানে দ্বীনের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বলছিলাম, এই ইদারার সাথে আমাদের সম্পর্ক বংশানুক্রমিক ভাবে, আমার বাবার সাথে এই ইদারার সম্পর্ক ছিল, আমার সম্পর্ক এই ইদারার সাথে বহু দীর্ঘদিনের। আলহামদুলিল্লাহ, এদেশের মানুষ এই ইতিহাস জানে। এই বঙ্গ জনপদের উপর 100 বছর পর্যন্ত এই উম্মুল মাদারিসের দ্বীনি দিক থেকে এবং সামাজিক দিক থেকে এ জাতির উপর এই ইদারার কি প্রভাব, এটা এই জাতি অবশ্যই 1000 বছর পর্যন্ত স্বীকার করতে বাধ্য থাকবে। দারুল উলুম দেওবন্দের যেই তারানা, সেখানে একটা পংক্তি রয়েছে, ये अहले जुनूब बतलाएंगे क्या हमने दिया है आलम को। বাংলাদেশের যদি 18 শতাব্দীর ইতিহাস পর্যালোচনা করা হয়, বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী 24 বছরের পাকিস্তানের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, পাকিস্তান পূর্ববর্তী ব্রিটিশ শাসিত গোলামীর আমলের দীর্ঘ 190 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, তাহলে সেই সুদীর্ঘ ইতিহাসের মধ্যে বাংলার এই দীপ্যমান আকাশে, বাংলার আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে উদ্ভাসিত থাকবে, তার নাম হবে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। এটি একটি মকবুল ইদারা, এটি একটি মকবুল ইদারা। আল্লামা হাবিবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির বরকতি হাতে তার আরো 4 সহকর্মী সহ হযরত মাওলানা জমিনউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল হামিদ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি,
রহমান রহমতুল্লাহ আলাইহি সহ আকাবের খামসা আল্লাহ পাক রব্বুল আলামিন মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাকে এই সৌভাগ্য দান করেছে। এটা একটা হুসনে ইত্তেফাক যে ইসলামের বুনিয়াদ যেরকম বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম যেরকম 5টি বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত হয়ে সারা দুনিয়া থেকে জাহিলিয়াতের অন্ধকারকে বিদূরিত করে বিশ্ব মানবতায় সভ্যতার আলোর পত্রিকা প্রজ্বলন করেছে। এই বাংলার অন্ধকার যুগে 5 বুনিয়াদের উপর দাঁড়িয়ে দারুল উলুম মঈনুল ইসলাম গোটা বঙ্গ এলাকায় আলোর প্রদীপ প্রজ্বলিত করেছে। এটা সেই ইদারা যে ইদারা থেকে আলোর মশাল জ্বলেছে। এটা সেই ইদারা যে ইদারা থেকে ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশের গোলামীর জিনজিরকে ছিন্ন করবার জন্য এখান থেকে আওয়াজ উচ্চারিত হয়েছে। এটা সেই ইদারা যে ইদারা থেকে সর্বদাই দেশ এবং জাতির যে কোনো ক্রান্তিকালে শক্ত হাতে হাল ধারণ করা হয়েছে। এটা সেই ইদারা যে ইদারার সাথে যারা টক্কর দিতে এসেছে ইতিহাস বলে ওদের অস্তিত্ব ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমরা ব্যস্তহীন ভাষায় আজও বলতে চাই, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রায় 100 বছর অতিক্রান্ত হয়ে 1.5 শতাব্দী দ্বার প্রান্তে উপনীত। এই দীর্ঘ ইতিহাস থেকে সকলে শিক্ষা নিবে এবং উম্মুল মাদারিসকে সেই গুরুত্ব এবং মর্যাদা দিয়েই দেশ এবং জাতির সংশ্লিষ্ট সকল মহলগুলো সেভাবে এই ইদারার সাথে যাবতীয় আচরণগুলো নির্ধারণ করবে। সকলকে বলবো, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ তার কিয়াদতে হাটহাজারী মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন এর তারাক্কি এবং আরো বহু উন্নতি দান করেছেন। অনেকে মনে করেছে শাইখুল ইসলামের ইন্তেকালের মধ্য দিয়ে হাটহাজারী মাদ্রাসার নেতৃত্বের আসন দুর্বল হয়ে পড়বে, বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় অঙ্গনে হাটহাজারী মাদ্রাসার গুরুত্ব কিছুটা হ্রাস পাবে। কিন্তু হযরতের ইন্তেকালের এই 2-2.5 মাসের ব্যবধানে এই কথা আজকে স্পষ্টভাবে প্রমাণিত যে হাটহাজারী মাদ্রাসা আলহামদুলিল্লাহ শাইখুল ইসলামের সময়কালে যেভাবে এদেশের গোটা জাতির মার্জা ছিল হাটহাজারী মাদ্রাসা, যে কোনো ক্রান্তিকালে উলামায়ে কেরাম হাটহাজারী মাদ্রাসায় ছুটে এসেছে। এখনো হাটহাজারী মাদ্রাসার সেই অবস্থান অটুট এবং অব্যাহত আছে। আগামী দিনেও দেশ এবং জাতির ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ হেদায়েত এবং নির্দেশনার ফয়সালা হাটহাজারী দেওয়ার জন্য প্রস্তুত আছে। জাতির উলামায়ে কেরাম সেটা মানতে প্রস্তুত রয়েছে। মুহতারাম হাজিরিন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা রুহানিয়াতের কেন্দ্রবিন্দু। এখান থেকে আধ্যাত্মিকতার যে আলো ছড়িয়েছে, এখান থেকে ইলমের নূর ছড়িয়েছে, এখান থেকে আমলের পয়গাম ছড়িয়েছে, এখান থেকে দ্বীনের দাওয়াতের এক বিশাল স্রোত প্রবাহিত হয়েছে। ঠিক তদ্রূপ শাইখুল ইসলাম আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময়ে এসে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল, বাংলাদেশের ইতিহাসের একটা ক্রান্তিকাল ছিল সেটা। আমি হযরত শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর অনেক জলসায় হযরতের জীবনী আলোচনার সুযোগ আমার হয়েছে, ডাক পড়েছে, উলামায়ে কেরামের পক্ষ থেকে কথা বলেছি। একটি কথা আমি ব্যর্থহীনভাবে উচ্চারণ করেছি, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী এদেশের মাদারিসে কওমিয়াগুলোর উপর কি অবদান সেটা মাদ্রাসাগুলো বলবে। হাটহাজারী
করবে, এদেশের ওলামায়ে কেরামের উপর তার কি অবদান, সেটা এদেশের আলেম সমাজ তার সাক্ষ্য দিবে। তবে বাংলাদেশের জাতি, রাষ্ট্র এবং স্বাধীনতার উপর শহীদুল ইসলামের কি অবদান, সেটা এই বাংলাদেশকে অনাগত ভবিষ্যতে স্বীকার করতে হবে। 2013 সালের জানুয়ারি ফেব্রুয়ারি সেই সময়গুলোর কথা যদি কারো মনে থেকে থাকে, এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল যেন গোটা বাংলাদেশকে নাস্তিক্যবাদ গ্রাস করতে চলেছে। 90% মুসলমানদের ধর্মীয় তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচারকে জলাঞ্জলি দিয়ে উৎখাত করে এদেশে বিজাতীয় সংস্কৃতি বাস্তবায়ন করবার একটা মহা পরিকল্পনা, নীল নকশা বাস্তবায়নের কাজ চলছিল। আজও আমার মনে পড়ে বাংলার প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা যেতাম, সন্ধ্যা নামে আসলে দেখতাম সেই প্রান্তিক অঞ্চলগুলোতে জেলা পর্যায়ে শুধু নয়, উপজেলা থানা প্রপারে নয়, এমনকি গ্রাম গ্রামের বাজারে পর্যন্ত দেখতাম সন্ধ্যা নামার সাথে সাথে একদল মানুষ মোমবাতি নিয়ে দাঁড়ায় আছে, প্রদীপ জ্বালিয়ে এভাবে রাস্তাঘাটে আগুনের একটা সংস্কৃতি, অগ্নি পূজারীদের একটা কালচার বাংলাদেশকে গেলানোর চেষ্টা করা হয়েছিল। আর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা, একদিকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, অপরদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি চিকিৎসা প্রতিষ্ঠান, দুটি মেডিকেল, বার্ডেন হাসপাতাল, আর একদিকে পিজি হসপিটাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, আর আরেকদিকে হলো বাংলাদেশের জাতীয় জাদুঘর। বাংলাদেশের নাভি বলা চলে জায়গাটা, সেই জায়গাটাকে মাসের পর মাস দখল করে সেখানে রাত নাই দিন নাই বেগানা নারী আর পুরুষদের আড্ডাখানায় পরিণত করা হয়েছিল। বাংলাদেশের হাজার বছরের সভ্যতাকে দুপায়ে দলিত করে অসভ্যতা, বিড়ম্বনা, বেহায়াপনার স্রোতে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার এক অপতৎপরতা শুরু হয়েছিল। সেটা ছিল বাংলাদেশের ঐতিহ্যকে ধ্বংস করবার এক মহা ষড়যন্ত্র। দুঃখজনক এবং মারাত্মক বিষয় যেটা ছিল, কাজ চলতেছিল এমন অপকর্ম, কাজটা ছিল ইসলাম বিরোধী, কাজটা ছিল বাংলাদেশের হাজার বছরের সভ্যতা বিরোধী। আমার বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোন জাতির সভ্য মানুষদের কাছে এটা অ্যাকসেপ্টেড নয়, এটা গ্রহণযোগ্য নয় যে একটা যুবতী মেয়ে, একটা তরুণী মেয়ে রাত 12টার সময়, 1টার সময়, সাথে তার কোনো গার্জিয়ান নেই, তার বাবা নেই, ভাই নেই, স্বামী নেই, এরকম কোন অভিভাবক ছাড়া একটা যুবতী তরুণী মেয়ে রাস্তার মোড়ে গিয়ে অথবা কোনো গাছের আড্ডালে গিয়ে যুবকদের সঙ্গে নাচানাচি করবে, খেলাধুলা করবে, এটা বাংলাদেশের শুধু মুসলিম সভ্যতা নয়, বাংলাদেশের হিন্দু বনেদি সভ্যতায় এটা কোশ্চেন কেন গ্রহণযোগ্য ছিল না। কিন্তু সেই বাংলাদেশের হাজার বছরের সভ্যতাকে ধ্বংস করে দিয়ে বেহায়াপনা, অশ্লীলতা, এটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার এক পায়তারা চলছিল। এর চেয়েও আরো ভয়ঙ্কর এক বিষয় ছিল যেটা বাংলাদেশের অস্তিত্বকে শেকড় সহ উপড়ে ফেলবার পায়তারা ছিল। অনেকে তখন হাসি ঠাট্টা করে বলতো যে বাংলাদেশের বর্তমানে সরকার হলো দুটো, ওই সময়ের কথা বলতেছি। একটা হলো শেখ হাসিনার সরকার, আর একটা হলো ইমরান এইচের সরকার। এমন একটা অবস্থা হয়েছিল, ইমরান এইচ সরকার ঘোষণা দিত পতাকা নামবে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা একজন অপবিত্র ইমরান এই সরকারের নির্দেশে পক্ষনমিত হয়ে যেত। বাংলাদেশের জন্য এর চেয়ে বড় কলঙ্কজনক বিষয় কিছু হতে পারে না।
কর্মকর্তারা রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করা হলো, আপনারা কেন দাঁড়িয়েছেন? হয় যে ইংল্যান্ড সরকার বলছে তোমাদেরকে বেতন দিত বাংলাদেশের জনগণ, রাষ্ট্র এবং শেখ হাসিনা সরকার। আজ তোমরা লাইন ধরে দাঁড়িয়েছো ইংল্যান্ড সরকারের নির্দেশে। কথাটা আমরা ভুলে যাইনি এবং এদেশের প্রকৃত দেশপ্রেমী জনতা কোনদিন ভুলে যাওয়াটা সমীচীন নয়। মোহতারাম হাজরিন, প্রসঙ্গ আমি দীর্ঘায়িত করব না। হাটহাজারী এবং হাটহাজারীর সাম্প্রতিক অতীতের ইতিহাস এবং আগামী দিনের ভবিষ্যৎ সম্ভাবনা আমাকে আলোচনা করতে হলে কথাগুলো আমাকে সত্যগুলো তিক্ত হলে উচ্চারণ করা অপরিহার্য ছিল আমার জন্য। বিদেশি শক্তির কথা আমি বলবো না, তবে এতটুকু আমি বলবো, বাংলাদেশ বিরোধী একটি অপশক্তি তখন বাংলাদেশের রাষ্ট্রকে, বাংলাদেশের সরকারকে অকার্যকর করবার জন্য শাহবাগের সেই মঞ্চে ইমরানের সরকারদেরকে বসিয়ে বাংলার অস্তিত্বের উপর আক্রমণ করবার চেষ্টা করেছিল। এই দৃশ্য সকলেই দেখছিল, সবাই বুঝতেও পারছিল, কিন্তু বলবার কোন ভাষা কারো মুখে ছিল না। কারণ হলো কাজ ছিল দেশ বিরোধী, কর্মকাণ্ড ছিল স্বাধীনতা বিরোধী, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের অস্তিত্ব বিরোধী, সাইনবোর্ড ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আমাদের ঢাকার ভাষায় বলে দেখতে কালো, নাম রাখতে লালচা। স্বাধীনতা বিরোধী সমস্ত অপকর্ম স্বাধীনতার চেতনার নাম দিয়ে এদেশে বাস্তবায়ন করবার একটা পায়তারা চলছিল। সেটা ছিল বাংলাদেশ, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এক মহা ষড়যন্ত্র। গোটা বাংলাদেশে রাতের অন্ধকার গুলোতে প্রতিটা ঘরে ঘরে আর্তনাদ উঠত, মানুষেরা আহাজারি করত, কথা বলবার ভাষা মানুষ হারিয়ে আরশের দিকে হাত উত্তোলন করে লক্ষ কণ্ঠে রাতের অন্ধকারের সেই নীরবতা ভেঙে আওয়াজ উচ্চারিত হতো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওগো মাবুদ, তোমার কাছে আমরা সাহায্য চাই, আমাদেরকে একজন নেতা তুমি দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেশের আবাল বৃদ্ধ বনিতার শেষ রাতের চোখের অশ্রুকে আল্লাহ ব্যর্থ করে দেননি। আল্লাহ সেই দোয়া কবুল করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বারিধারা বর্ষিত হলো। আর মনে হলো আল্লাহর রহমত হিসেবে যেন এদেশে আবির্ভূত হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ প্রশ্ন করো, হেফাজতে ইসলাম কি? হেফাজতে ইসলাম যদি না থাকতো 2013 সালে বাংলাদেশ বিরোধী চক্র এদেশের স্বাধীনতা বিভঙ্গ করে থাকতো। লাইনে থাকেন, আমরা অ্যাক্টিভ করে আবার দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। দীর্ঘ 80 বছর পর্যন্ত যিনি খানকার গোসানাসীন বুজুর্গ ছিলেন, দীর্ঘ 80 বছর পর্যন্ত যিনি হাটহাজারী মাদ্রাসার এই আল্লামা আহমদ শফীর সত্যিকার আদর্শের অনুসারী, যারা আদর্শের পতাকাবাহী, যারা তার ইলমি ওয়ারিস, যারা তার সত্যিকার রূহানি উত্তরাধিকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন অবিশ্বাস্যভাবে সুযোগ্য নেতৃত্বের হাতে এই প্রায় 150 বছরের এই জনপদের অহংকার আর গৌরব উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার আমানতের জিম্মাদারি আল্লাহ তাদের কাঁধে অর্পণ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, হযরতের বিপদদশার শেষ প্রান্তে এসে দেশ, জাতি এবং ইসলামের মুহাফেজ আর নিগাহবান হিসেবে তার গড়ে তোলা হেফাজতে ইসলাম বাংলাদেশ, সেটাও শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর যথাযোগ্য উত্তরসূরিদের হাতেই অর্পিত হয়েছে। অনেকের কার্যদাহ শুরু হয়েছে, অনেকে ষড়যন্ত্রের জাল বুনছে। আমি বিনয়ের সাথে তাদেরকে আরজ করতে চাই, এই মকবুলিয়তের সাথে টক্কর দিতে এসো না, অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। আমি তোমাদেরকে ভাই হিসেবে সম্বোধন করে পরামর্শ দিতে চাই।
ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করবার জন্য কাজে নামো। আল্লামা জুনায়েদ বাবর নগরীর হাতকে শক্তিশালী করবার জন্য তার পাশে দাঁড়াও। হাটহাজারী মাদ্রাসার মুন্তাজিমিন হযরত যারা রয়েছেন তাদের উপর হাটহাজারী মাদ্রাসার ৫,০০০ ছাত্রের আস্থা এবং অবিচল আস্থা রয়েছে, তাদের উপর বিশ্বাস রয়েছে। হাটহাজারী মাদ্রাসার সমস্ত আসাতিজা কেরাম ঐক্যবদ্ধ আছেন। হাটহাজারী অঞ্চলের গোটা এলাকাবাসী এই ইন্তেজামিয়ার উপর, এই কর্তৃপক্ষের উপর এবং এই নেতৃত্বের উপর তাদের নিরঙ্কুশ আস্থা তারা জ্ঞাপন করেছেন। গোটা বাংলাদেশের আলেম সমাজ অভূতপূর্বভাবে সমর্থন জানিয়েছেন পরবর্তী উত্তরাধিকারীদেরকে। কাজেই এটার সঙ্গে যদি কেউ টক্কর দিতে আসো, আমি বলে দিই, দেখতে দুর্বল মনে হয়, দেখতে মনে হয় হুইল চেয়ারে চলেন, কেউ মনে করতে পারো ধাক্কা দিলেই যদি পড়ে যাবে। আমি তোমাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, ব্রিটিশের মতো গ্রেট ব্রিটেন বিশাল সাম্রাজ্যের অধিকারী, তারাও মনে করেছিল কোরআনের ভাঙ্গা কুড়ে ঘরের বক্তব্যগুলোকে ধাক্কা দিলে বুঝি পড়ে যাবে। ব্রিটিশ এসেছিল কোরআনের ভাঙ্গা কুড়ে ঘরের বক্তব্য আর কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে ধাক্কাধাক্কি করতে। ইতিহাস বলে কোরআনের ভাঙ্গা কুড়ে ঘরের বক্তব্য তার আপন জায়গায় দাঁড়িয়ে আছে, গ্রেট ব্রিটেন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কাজেই মুহতারাম হাজিরিন, কথা ভিন্ন বিষয়বস্তু ছিল, আলোচনা সেদিকে আর লম্বা করবো না। আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। বিষয়টা হলো আজকে মুসলিম জনপদের উপর এক বিশাল ফিতনা, বিশাল এক ফিতনা কাল বৈশাখীর কালো মেঘের মতো ধেয়ে আসছে আমাদের এই বাংলাদেশের জনপদের উপরেও সেটা আসছে। সেটা হলো নাস্তিকবাদের ফিতনা, এথিজমের ফিতনা। নাস্তিকবাদের এই ফিতনা সম্পর্কে দেশ এবং জাতি, রাষ্ট্রের কর্মভার সকলেরই সতর্ক এবং সোচ্চার হওয়া উচিত। কারণ নাস্তিকবাদ শুধু ইসলাম বিরোধী ফিতনার নাম নয়, নাস্তিকবাদ এটা সভ্যতা বিরোধী এক ফিতনার নাম। নাস্তিকবাদ শুধুমাত্র ইসলাম বিরোধী ফিতনা নয়, নাস্তিকবাদ মানবতা বিরোধী এক ফিতনার নাম। নাস্তিকবাদ কাকে বলা হয়? নাস্তিকবাদের সাধারণ পরিচয় যেটা, যারা সৃষ্টিকর্তা এক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, সাধারণভাবে তাদেরকে নাস্তিক বলা হয়। এটা হলো সাধারণভাবে নাস্তিকবাদের এই সংজ্ঞাটাই পরিচিত। কিন্তু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম নাস্তিকবাদ শুধুমাত্র এক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করাই নয়, বরং নাস্তিকবাদ হলো আসলে যে জিনিসের নাম, সেটা হলো অবিশ্বাসের নাম হলো নাস্তিকবাদ। পৃথিবীর কোন বিষয়ের উপরই তাদের বিশ্বাস নেই। শুধুমাত্র বিশ্বাসকে অস্বীকার করা নয়, নাস্তিকবাদের মূল কথাই হলো যে নাস্তিকবাদ মানেই হলো অবিশ্বাস, বিশ্বাসের অনুপস্থিতি। এটাই হলো নাস্তিকবাদ। নাস্তিকবাদের মূল কথা যদিও পরবর্তী সময়ে 17 শতাব্দী, 18 শতাব্দী, 19 এবং 20 শতাব্দীতে এসে নাস্তিকবাদের অনেক ডেফিনিশন, অনেক পরিচয় অনেকে তুলে ধরেছেন। তবে আসলে প্রকৃত পরিচয়টা 1400 বছর আগে নাস্তিকবাদের আসল পরিচয় তার মূল বৈশিষ্ট্য সহ বিশ্ব দরবারে বিশ্লেষণ করে দিয়েছে পবিত্র আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন নাস্তিকবাদের যে পরিচয় 1400 বছর আগে কোরআনে পাকের মধ্যে সূরাতুল জাসিয়া 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। আল্লাহ বলেছেন যে কথা সারমর্ম হলো এই যে আমরা মনে করি নাস্তিক মানে হলো
যে তার কোন সৃষ্টিকর্তা নেই, তার কোন ইলাহ নেই, তার কোন মাবুদ নেই। আসলে নাস্তিকতা এটা নয়, বরং নাস্তিকতা একটু আরো ভয়ঙ্কর একটা জিনিস। সেটা কি? পৃথিবীতে অনেক জাতির আবির্ভাব হয়েছে। এই জাতিগুলোর মধ্যে যেমন একত্ববাদী রয়েছে, তৃত্ববাদী রয়েছে, বহুত্ববাদী রয়েছে। পৃথিবীতে অনেকে অনেক কিছুকে মাবুদ বলে গ্রহণ করেছে, মাবুদ বলে ইবাদত করেছে, মাবুদ বলে অনেককেই অনুসরণ করেছে। যারা মুওয়াহহিদ একত্ববাদী তাদের মাবুদকে জোরে করে বলেন, যারা একত্ববাদী তাদের মাবুদকে, তারা এক আল্লাহর আনুগত্যকেই চূড়ান্তভাবে অনুসরণ করে। এক আল্লাহর যারা মুওয়াহহিদ একত্ববাদী তারা ছাড়াও পৃথিবীতে যারা মুশরিক রয়েছে, যারা শিরক করে, এক একজন এক একটা কিছুকে শিরক করে। কেউ শিরক করে মূর্তি, কেউ পূজা করে মূর্তির, তাকে বলা হয় মূর্তি পূজারী। কেউ পূজা করে সূর্যের, তাকে বলা হয় সূর্য পূজারী। কেউ পূজা করে চন্দ্রের, তাকে বলা হয় চন্দ্র পূজারী। কেউ পূজা করে আগুনের, তাকে বলা হয় অগ্নি পূজারী। মুহতারাম হাজিরিন, এক একজন এক একটা কিছুকে পূজা করে, এক একজন এক একটা কিছুকে ইবাদত করে। যারা একত্ববাদী তারা এক আল্লাহর ইবাদত করে, আর যারা মুশরিক তারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা করে। আর যারা নাস্তিক হয় তারা কারা? কিছু মানুষ রয়েছে পৃথিবীতে যারা হয়তো চন্দ্র আর সূর্যের পূজা করে না, তারা হয়তো পৃথিবীতে আপনার মূর্তি আর ওই অগ্নির পূজা করে না, কিন্তু তারা এর চেয়েও বড় ভয়ঙ্কর একটা জিনিসের পূজা করে। সেই জিনিসটা হল তারা কুপ্রবৃত্তির পূজা করে, খাহেসাতের পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সে কথাই বলেছেন। অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে ইরশাদ করেছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। ওগো আমার পয়গম্বর, আপনি কি লক্ষ্য করেছেন এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত তো করেই না, এমনকি তারা অন্য কোন বড় জিনিসেরও ইবাদত করে না। কোন চন্দ্র বা সূর্যের মতো বড় মাখলুকের পূজা তারা করে না, আগুনের মতো শক্তিশালী একটা মাখলুকের পূজাও তারা করে না। তারা পূজা করে কিসের? ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। তারা হলো কেবলমাত্র নিজের প্রবৃত্তির পূজা করে। কাজে একথা ব্যর্থহীন ভাবে বলা যায়, ইসলামের দৃষ্টিকোণ থেকে মূর্তি পূজার চেয়েও জঘন্য পূজা হলো প্রবৃত্তির পূজা। ইসলামের দৃষ্টিতে চন্দ্র সূর্য অগ্নি পূজার চেয়েও আরো ভয়ঙ্কর পূজার নাম হলো প্রবৃত্তির পূজা। আর এই প্রবৃত্তির পূজাটাই হলো নাস্তিকবাদের আধুনিক সংস্করণ। আধুনিক ভাষায় প্রবৃত্তির পূজাকে নাস্তিকবাদ বলা হয়। নাস্তিকবাদের আপনারা সংজ্ঞা দেখেন, ইনসাইক্লোপিডিয়াতেও, উইকিপিডিয়া তালাশ করে দেখেন, নাস্তিকবাদের সার কথা হলো অবিশ্বাস। বিশ্বাস বলতে পৃথিবীতে কিছু নেই। হে দুনিয়ার মানুষ, বিশ্বাস বলতে যদি কিছু না থাকে, দুনিয়াতে মানুষের ভালোবাসার সমস্ত বন্ধনগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। বিশ্বাস বলতে যদি পৃথিবীতে কোনো কিছু না থাকে, তাহলে সমস্ত সম্পর্কের বন্ধনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশ্বাস বলতে যদি পৃথিবীতে কোনো কিছু না থাকে, মানুষের আত্মার শান্তির সর্বশেষ সৌধটুকু ভেঙে ঘুরিয়ে যাবে। বিশ্বাস বলতে যদি পৃথিবীতে কোনো কিছু না থাকে, মানবতা বলতে কিছু থাকবে না। সুতরাং নাস্তিকবাদ, এজন্যই বলেছিলাম নাস্তিকবাদের মূল কথাই হলো অবিশ্বাস। নাস্তিকবাদের মূল কথাই হলো সংশয়বাদ। নাস্তিকবাদের মূল কথাই হলো তাদের চূড়ান্ত কোনো বক্তব্য নেই। পৃথিবীতে আজও পর্যন্ত নাস্তিকবাদের চূড়ান্ত কোনো বিশ্বাস বলতে কোনো কিছু তারা দাঁড় করাতে পারেনি। কখনো তারা কোরআনের বিরোধিতা করে, কখনো তারা আল্লাহর বিরোধিতা করে, কখনো তারা বিভিন্ন তথ্যের বিরোধিতা করে, ইসলামের বিভিন্ন আইন, ইসলামের বিভিন্ন বিধানের বিরোধিতা করে। অনেক সময় তারা আল্লাহর কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণ দেয়, কখনো তারা আল্লাহর নবীর হাদিস দিয়েও প্রমাণ দেয়, কখনো তারা হাদিসকেও গ্রহণ করে,
আল্লাহর কোরআনের আয়াতকেও গ্রহণ করে, কখনো কখনো তারা ধর্মীয় বিশ্বাসকেও গ্রহণ করে। আবার যখনই দেখে ধর্মীয় বিশ্বাস, কোরআনের কথা, হাদিসের বক্তব্য নিজের ধান্দার বিপরীত হয়ে যায়, সঙ্গে সঙ্গে চোখটা পড়তে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে নাস্তিকবাদ সেটা হলো চূড়ান্ত সুবিধাবাদী একটা মতবাদের নাম। আশ্চর্য কথা, নাস্তিকবাদ যে কতটা চরিত্রহীনতা, এই কথাটা আমি এই নাস্তিকবাদ বিষয়ে থাকতে গিয়ে একটা তথ্য পেলাম। উইকিপিডিয়া এক জায়গায় লিখেছে, দেখেন আমি আপনাদেরকে কথাটা কোট করে শোনাই, কোট এবং আনকোট। কোট এন্ড আনকোট উইকিপিডিয়া থেকে বলছি, বিশ্বাসীরা তো বটেই, এমনকি কিছু নাস্তিক মনে করে নাস্তিকরা অসৎ চরিত্রের হয়ে থাকে। এই অসৎ চারিত্রিক বৈশিষ্ট্য কিরূপ হতে পারে তার বর্ণনার মধ্যে রয়েছে খুন করা থেকে শুরু করে রেস্তোরাঁয় খাবারের বিল পরিশোধ না করা, হোটেলে খেয়ে টাকা দিবে না, হোটেলওয়ালার বিল মারবে, এর নাম হলো নাস্তিকতা। রিক্সাওয়ালা রিক্সায় চড়ে টাকা দিবে না, সিএনজি ওয়ালাকে খাটায় পয়সা দিবে না, শ্রমিক মজদুর দিয়ে মেহনত করায় তার পয়সা মেরে দিবে, খুন করবে, হত্যা করবে। এটা হলো নাস্তিকবাদের যে অসৎ চারিত্রিক বৈশিষ্ট্য। এটা আমার কোনো কথা নয়, কোনো আলেমের মন্তব্য নয়, এটা হলো খোঁজ উইকিপিডিয়াতে কিছু নাস্তিকদের ধারণা বলে এটাকে উল্লেখ করা হয়েছে। কাজে এজন্যই ওলামায়ে কেরাম নাস্তিকবাদের বিরুদ্ধে এত কঠোর। আমরা এ কথাই বলি, আমাদের কথা অনেকে ভুল বুঝে, আর নাস্তিকরা চেষ্টা করে আমাদের কথাগুলোকে ভুল বুঝে, ভুল ব্যাখ্যা করে, আমাদের কথাগুলোকে খণ্ডিত আকারে উপস্থাপন করে রাষ্ট্র এবং সরকারকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে। আমরা রাষ্ট্র এবং সরকারকে বারবার কথা বলছি। আল্লামা আহমদ শফীকে 2013 সালে আপনারা প্রাথমিকভাবে ভুল বুঝবার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে আপনাদের ভুল ভেঙেছিল এবং আল্লামা আহমদ শফীর অন্তিম সময় পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের সরকার এবং প্রধানমন্ত্রী সম্মান এবং মর্যাদা আল্লামা আহমদ শফীকে দিয়েছেন। আজও আপনাদেরকে বলছি, আজকে যাই সকল নাস্তিকেরা হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধে রাষ্ট্র শক্তিকে অথবা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে মিসগাইড করছে, ভুল ইনফরমেশন দিচ্ছে, আপনারা এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। কারণ নাস্তিকরাই হলো বাংলাদেশের সভ্যতার সবচেয়ে বড় দুশ্মন। নাস্তিকবাদী হলো বাংলাদেশের ঐতিহ্যের সবচেয়ে বড় দুশ্মন। আমাদের সবার সাথে, আমাদের আপনার সাথে, সব ধর্মাবলম্বীদের সাথে আমরা সহ অবস্থান, শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতির এই অনন্য ভূমি বাংলাদেশের এই ঐতিহ্যকে আমরা কোনোভাবেই ভুলম্বিত হতে দিতে চাই না। আমরা চাই এভাবেই আমরা হাটহাজারী মাদ্রাসার মসজিদ, কর্নারে তার হিন্দুদের মন্দির শতবর্ষ পর্যন্ত পাশাপাশি চলছে। কোনদিন হিন্দুরা এসে হাটহাজারী মাদ্রাসায় হামলা করেনি, কোনদিন হাটহাজারী মাদ্রাসার মসজিদ থেকে একটা ঢিল হিন্দুদের মন্দিরে ছোড়া হয়নি। এটি বাংলাদেশ, এটি বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধ্বংস করতে চায় নাস্তিকেরা, কারণ নাস্তিকদের কোন চরিত্র নাই, নাস্তিকদের কোন বিশ্বাস নাই। তারা নিজেদের সুবিধার জন্য যখন দরকার হয় তখন আল্লাহর কোরআন থেকে প্রমাণ পেশ করে, আবার যখন নিজেদের সুবিধা দেখে তখন আল্লাহর কোরআনকে ছুঁড়ে মারতেও এরা মুহূর্তকাল বিলম্ব করে না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সামনে, মুহতারাম হাজিরিন, এই যে বিগত বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে, একদল নাস্তিক বিভিন্ন মিডিয়ায়, টেলিভিশনের টক শো গুলোতে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ইসলামপন্থীদের, ইসলামের অকাট্য আকীদা এবং বিশ্বাসের বিরুদ্ধে খুব সোচ্চার কণ্ঠে তারা প্রতিবাদ জানিয়েছে এবং ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধের ময়দানে নেমেছে।
নেমে গিয়ে তারা তাদের দাবি প্রমাণ করবার জন্য, তাদের দাবিকে প্রমাণ করবার জন্য তারা আল্লাহর কোরআনের উদ্ধৃতি দেওয়া শুরু করলো। প্রসঙ্গটা আমি বলতেছি না, প্রসঙ্গটা আপনারা ইঙ্গিতে বুঝে নেন। যেই প্রসঙ্গটা নিয়ে গত 1.5 মাস বাংলাদেশ উত্তাল, সেই প্রসঙ্গে মূল উস্কানিদাতা শ্রেণীর নাম হলো নাস্তিক মুক্তা। এখানে তারা চেয়েছে বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারকে দেশের আলেম সমাজ এবং ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। তারা চেষ্টা করেছে দেশের ইসলামকে দুর্বল করে দেওয়া। তারা চেয়েছে বাংলাদেশের রাষ্ট্রটাকে, রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত হানবা। এজন্যই তারা সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের জালটা বিস্তার করেছে। লক্ষ্য করে দেখবেন, এরা বারবার কোরআনের কিছু শব্দ উচ্চারণ করে, পুনরাবৃত্তি করে। টকশোগুলোতে ওদের শব্দ শুনতে শুনতে মনে হয় ওরে বাপরে বাপ, এক একজন মনে হয় আল্লাহর কোরআনের কত বড় গবেষক। কোরআনের কোথায় কোথায় আওসান শব্দ আছে, কোথায় কোথায় তিনসাল শব্দ আছে। তিনসাল শব্দ কোরআনের সূরা সাবার কয় নম্বর আয়াতে আছে। আওসান শব্দ কোরআনে পাকের সূরাতুল মুদাসসিরের কয় নম্বর আয়াতে আছে। আওসান শব্দের কি অর্থ, তিনসাল শব্দের কি অর্থ, এইভাবে এটা সেটা দিয়ে কি বিশ্লেষণ করি বাপরে বাপ, মনে হয় এক একজন জবরদস্ত মুফাসসিরে কোরআন। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে তুমি তিনসাল বলো আর আওসান বলো, যেটাই বলো, তুমি আগে কথা বলো যে কোরআনের দ্বারা যে কথা প্রমাণ হবে সেটা তুমি মানবা। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, নাস্তিকদেরকে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, বলো কোরআন যদি বলে তিনসাল হারাম, তুমি তিনসাল হারাম মানবা? তুমি তো বলতে চাচ্ছ যে তিনসাল এবং আওসান ভিন্ন জিনিস। আওসানটা এটা আওসান না, এটা তিনসাল। আমি তোমাকে পরবর্তী প্রশ্ন করব, ঠিক আছে আসো, তোমার কথা অনুযায়ী, তোমার উদ্ধৃতি অনুযায়ী কোরআনে পাকের সূরাতে সাবা সহ অন্যান্য সূরার যে উদ্ধৃতিগুলো তোমরা দিলে, তোমাদের সেই উদ্ধৃতির আলোকে যদি আমরা মেনে নিলাম তিনসালই ধরলাম তোমাদের এটাকে, এরপরে আমি জিজ্ঞাসা করব, যদি আপনার কোরআনের উদ্ধৃতির মাধ্যমে, কোরআন সুন্নাহ ব্যাখ্যাহীন প্রমাণের মাধ্যমে 1400 বছরে যতগুলো ইসলামিক চার মাযহাব, হানাফিয়া, মালিকিয়া, শাফিঈয়া, হাম্বলিয়া, এই চার মাযহাব, তাদের অনুসরণীয় আল্লাহর কোরআন নয়, তাদের অনুসরণীয় আল্লাহর পয়গম্বরের হাদিসও নয়, তাদের অনুসরণীয় আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নন, তাদের অনুসরণীয় একমাত্র তাদের ধান্দাবাজি আর তাদের কুপ্রবৃত্তি। মুহতারাম হাজিরিন, সুতরাং আজ এ কথা ব্যাখ্যাহীন ভাবে আমাদেরকে বলতে হবে, এ কথা পরিষ্কার ভাষায় বলতে হবে যে নাস্তিকবাদ এটা শুধুমাত্র ইসলাম বিরোধী একটি ফিতনা নয়, বরং এটা মানবতা বিরোধী একটা ফিতনা। সারা দুনিয়া জুড়ে যদি এই অবিশ্বাসের বীজ বাষ্প ছড়িয়ে পড়ে, নাস্তিকবাদ মানে হলো অবিশ্বাস, নাস্তিকবাদ মানে হলো আস্থাহীনতা, নাস্তিকবাদ মানে হলো সংশয়বাদিতা। পৃথিবীতে যদি বিশ্বাস না থাকে, পৃথিবীতে যদি আস্থা না থাকে, পৃথিবীতে যদি অবিচলতা না থাকে, বিশ্ব সভ্যতা কোনদিন তার আপন গতি পেতে পারে না, সঠিক ধারায় পরিচালিত হতে পারে না। মুহতারাম হাজিরিন, আখেরি আরেকটা প্রসঙ্গ আলোচনা করে আলোচনা সমাপ্ত করব। এই বিশাল আকাররা নির্দেশ দিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি নিসবতের বরকতকে, নিসবতকে সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুঈনুল ইসলাম হাফেজারি মাদ্রাসার মুনতাজিমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণমর্যাদা দান করেন, আমিন। নিসবতকে আল্লাহ কদর করেছেন। আমি মামুনুল হক নসি, আমি জানি আমি কিছুই না, কিন্তু আমার সঙ্গে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির নাম জড়িয়ে আছে। আমি জানি আমার সঙ্গে শাইখুল হাদিসের হাম আর অস্ত্র দিয়ে গড়া জামিয়া রহমানিয়া আরাবিয়ার নাম জড়িয়ে আছে। ওনারা এটাকে শ্রদ্ধা জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে এর প্রতি উত্তর এবং প্রতিদান দান করুন, উত্তম বিনিময় দান করুন। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করতেছি, এই যে নাস্তিকবাদ আসছে কোত্থেকে? নাস্তিকবাদ ভয়াবহ আকারে বিস্তার লাভ করছে। বহু মানুষ আছে মুসলিম সমাজে, নামধারী মুসলিম,
কিন্তু প্রকৃত অর্থে সংজ্ঞা এবং পরিচয়ের দিকে খবর নিলে দেখা যাবে যে ওরা আসলে ইসলাম এবং ঈমান তাদের অন্তরের মধ্যে নাই, ইসলামী আকীদা এবং বিশ্বাস তাদের অন্তরের মধ্যে নাই। তারা ওই অবিশ্বাসকেই ধারণ করে আছে। তারা কোরআনকে মানে কখন মানে যখন কোরআন নিজেদের পক্ষে যায়। তারা নবীর হাদিস মানে কখন যখন হাদিস নিজের স্বার্থ অনুযায়ী হয়। আর যখনই আল্লাহর কোরআনের কোন বিধান নিজেদের স্বার্থের বিরুদ্ধে যায়, আল্লাহর নবীর কোন হাদিস যখন নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যায়, তখন আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে ছুড়ে মারতে এতটুকু দ্বিধা তারা করে না। এই হয়ে যাদের চরিত্র। তারা প্রকৃত ইমানদার হতে পারে না। আদমশুমারিতে মুসলমান হলেও তাদের বিশ্বাসের পরিচয়ের দিক থেকে তারাও এক প্রকার নাস্তিক। এই নাস্তিকবাদের সংক্রমণ ঘটতেছে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে। শিক্ষা ব্যবস্থা থেকে 2012 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আজকের হেফাজতের আমির, বাংলার অবিসংবাদিত রাহবার, 16 কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার আল্লামা জুনায়েদ বাবুল নগরী বহুদিন আগেই রাষ্ট্রকে, জাতিকে সতর্ক করেছিল শিক্ষা ব্যবস্থায় বিবর্তনবাদ নামক নাস্তিকবাদের বীজ বপন করবার দায় তারা চলছে। মোহতারাম হাজিরিন, ক্লাস 8 থেকে নিয়ে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্তরে মিস্টার ডারউইনের বিবর্তনবাদ কি জিনিস? বিবর্তনবাদ মানে হলো মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। মানুষ আগে বানর ছিল। বানর কিভাবে হয়েছে? বানর এর আগে ইন্দুর ছিল। ইন্দুরের আগে কি ছিল? ইন্দুরের আগে একটা ছোট পোকা ছিল। পোকা থেকে মাকড় ছিল। এইভাবে জীবাশ্ম থেকে পর্যায়ক্রমে বিবর্তন হতে 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 এক সময় মানুষ তৈরি হয়ে গিয়েছে। এই বিবর্তনবাদ যেটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় সরকারি জাতীয় শিক্ষা কারিকুলামে অত্যন্ত গুরুত্বের সাথে এটার পাঠদান করা হচ্ছে, অথচ এই বিবর্তনবাদ এটা শুধুমাত্র ইসলাম নয়, বরং পৃথিবীর গ্রহণযোগ্য প্রতিটি ধর্মের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। এই বিবর্তনবাদ এটা ইসলামের অনেকগুলো মৌলিক আকীদা এবং বিশ্বাসের সাথে সরাসরি সাংঘর্ষিক। বিবর্তনবাদের অর্থ হলো মানুষের জন্য কোনো আলাদা সৃষ্টিকর্তার প্রয়োজন নেই। মানুষ প্রাকৃতিক উপায়ে বানর থেকে পিঠ সোজা হয়ে লেজ খসে পড়ে মানুষ হয়ে গিয়েছে। এই বিবর্তনবাদকে যদি বিশ্বাস করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে দুনিয়ার মানুষ, আমি আদিতে প্রথমে একজন পুরুষ আর একজন নারীকে সৃষ্টি করেছি। সেই আদম এবং হাওয়া থেকে বংশানুক্রমিক ভাবে দুনিয়াতে বিশ্ব মানব সভ্যতার বিকাশ ঘটেছে। বিবর্তনবাদকে স্বীকার করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করা। বিবর্তনবাদকে বিশ্বাস করার অর্থ হলো এক আল্লাহ রাব্বুল আলামিনের খালিকিয়ত, আল্লাহর সৃষ্টিকর্তার বিশ্বাসকে অস্বীকার করা। বিবর্তনবাদকে স্বীকার করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হাজার হাজার যুগে যুগে লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে অস্বীকার করা। বিবর্তনবাদকে স্বীকার করার অর্থ হলো আদিতে মানুষ জান্নাতে ছিল, জান্নাত থেকে বাবা মা তারা দুনিয়াতে প্রেরিত হয়েছেন, জান্নাতকে অস্বীকার করা। বিবর্তনবাদকে স্বীকার করার অর্থ হলো মানুষ আবার মৃত্যুর পরে শেষ বিচার হবে, শেষ বিচারের পরে হয় জান্নাত না হয় জাহান্নাম যাবে। বিবর্তনবাদকে স্বীকার করলে আখিরাতকে অস্বীকার করা হয়। বিবর্তনবাদকে স্বীকার করলে শেষ বিচারকে অস্বীকার করা হয়। বিবর্তনবাদকে বিশ্বাস করলে তোমার জগৎকে অস্বীকার করা হয়। বিবর্তনবাদকে বিশ্বাস করলে ইসলামের সমস্ত আকীদা এবং বিশ্বাসগুলো খসে পড়ে যায়। এই স্লোগান দিয়ে বিবর্তনবাদের বিরুদ্ধে কেন বলছি? নাস্তিকবাদের বিরুদ্ধে আমরা কেন বলছি? নাস্তিকবাদ এটা চরিত্রহীনতার জন্ম দেয়। নাস্তিকবাদ জবাবদিহিতার কালচার এবং এই জবাবদিহিতার সিস্টেমকে ভেঙে চুরমার করে দেয়। কারণ বিবর্তনবাদের মাধ্যমে প্রমাণ হয় যে মানুষের কোনো জান্নাত জাহান্নাম নাই। বিবর্তনবাদের দ্বারা প্রমাণ হয় মানুষ বানর ছিল, আবার পরবর্তীতে আরেকটা কিছু হয়ে যাবে। এভাবে বিশ্বাসকে যদি মেনে নেওয়া হয়,
তাহলে যারা বিবর্তনবাদকে বিশ্বাস করবে তারা আখিরাতের বিচারকে বিশ্বাস করবে না। আপনি বলেন, একজন মানুষ যখন পরকালে আল্লাহর নিকট জবাবদিহিতার ভয়কে আর ভয় পাবে না, আল্লাহর নিকট দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, এই ভয়টা যদি তার অন্তর থেকে নির্মূল হয়ে যায়, সে হবে সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ। সে নাকি আখিরাত অস্বীকার করবে। সে যদি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ চেয়ারে বসে জনগণের সম্পদ লুটপাট করবে, সে যদি জাতীয় নেতৃত্বের কোনো চেয়ারে বসে জনগণের আমানত খেয়ানত করবে, সে যদি রাষ্ট্রীয় কোনো কর্মদার হয়, গোটা দেশ এবং জাতিকে চরিত্রহীনতার ফায়দাতে ভাসিয়ে দেবে। সুতরাং আমাদের পরিষ্কার কথা হলো, আজকে যারা বিবর্তনবাদকে বিশ্বাস করবে, আগামীকাল সেই ছেলেটাই নাস্তিক হতে বাধ্য। বিবর্তনবাদকে বিশ্বাস করলে ইমানদার থাকা যায় না, ইমানদার থাকতে হলে বিবর্তনবাদকে বিশ্বাস করা যায় না। অথচ বিবর্তনবাদ এমন একটা মতবাদ যেটা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, যেটা শুধুমাত্র পৃথিবীর বাস্তবসম্মত ইতিহাসের আলোকে নয়, বরং বিবর্তনবাদ এমন একটা মতবাদ যেটা বৈজ্ঞানিক ভাবেও আজকে সারা ওয়ার্ল্ড থেকে রিজেক্টেড একটা মতবাদ। আমেরিকা বিবর্তনবাদকে ছুড়ে ফেলে দিয়েছে, পৃথিবীর উন্নত বিশ্ব ইউরোপ বিবর্তনবাদকে লাঠি মেরে ফেলে দিয়েছে, এমনকি ভারত এবং ইসরায়েল তারাও বিবর্তনবাদকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে দিয়েছে। সারা দুনিয়া থেকে যখন বিবর্তনবাদ বিদায় নিয়েছে, সারা দুনিয়ার ডাস্টবিন গুলো যখন ভরে গেছে বিবর্তনবাদ দিয়ে, আমাদের দেশের কয়েকটা নাস্তিক সেই উন্নত বিশ্বের ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে বাংলাদেশের 16 কোটি মুসলমানের কাঁধে বিবর্তনবাদ নামক নাস্তিকবাদের এই ভূত চাপিয়ে দেওয়ার পায়ে দাঁড়াতে। হঠাৎ এই মধ্যকারের মঞ্চ থেকে বলতে চাই, এটা আল্লামা আহমদ শফীর